আসসালামু আলাইকুম। উম্মেশা কারি ব্লগ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাবিদের আমাদের বাসায় দ্বিতীয় দিন। তা আম্মু সকাল সকাল উঠে নাস্তা তৈরি করে ফেলেছে, রুটি, তারপর পরোটা, ডিম ভাজি আর সবজি। তো এই দেখো সবাই খাবার টেবিলে খাবার খেতে বসে গেছে, আর এদিক দিয়ে আমি একটু ভিডিও করছিলাম। এরপর আমিও বসে গেলাম, আর এর মাঝখানে দেখলাম যে জায়ানকে জিজ্ঞেস করছিল ভাবি যে তুমি কত ভালোবাসো দাদুকে, দেখাচ্ছিল দুজনই যে অনেক ভালোবাসি। তো এই দেখো আম্মু দুপুরে রান্নাও করা শুরু করে ফেলেছে, আর মাঝখান দিয়ে আমি অনেক বাড়ির টুকটাক কাজ করে ফেললাম। তো এরপর ওই দিন শুক্রবার ছিল, শুক্রবার। তো শুক্রবার থাকার কারণে বাবা, তারপর ভাইয়া, বড় ভাইয়া, আর আমার ছোট ছোট না, সরি, আমার বড় ভাইগনা, ভাতিজা আর কি, এরা নামাজ পড়তে যাচ্ছে। আর বাবা এই সময় কখনো বাসায় থাকে না, শুধু শুক্রবারটাই থাকে। এই এত তাড়াতাড়ি বাসায় আর এমনি সময় দেরি হয়, তো ভালোই লাগে আমার শুক্রবার ওই দিন। বাবাও থাকে, বাবার সাথে খাওয়াও হয়। আর নামাজ পড়ে চলে আসতে আসতে আম্মুর রান্নাও হয়ে গেল। আর এরপর বাবা সালাদ তৈরি করলো, আর তৈরি করার পর দেখো আম্মু কী কী রান্না করেছে। এখানে ভর্তা ছিল, তারপর চিংড়ি মাছ ভুনা, তারপর গরু গোস্ত আর মুরগি। আব্বু ভাইয়াদের খাওয়া শেষ হয়ে গেলে আমরা এবার খেতে বসবো। তো এর মধ্যে একটা কথা বলে, আমরা বাইরে যাব, আর আমাদের বাড়ির কাছেই এখানে সারিঘাট। আর দেখো আম্মু ভাবি আর দুই ভাবি আর মেইন আপু, মানে ছোট ভাবির ছোট বোন, আর বড় ভাবি অলরেডি রেডি। আর আমাদের রেডি হওয়ার পরেই আমরা বেরোবো, আমাদের একটু দেরি হয়ে গেছে। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর আমি এদিক দিয়ে ব্ল্যাক কালার শাড়ি পরেছি, কারণ তারা তিনজন সেম সেম প্রায়। আর আমি এদিক দিয়ে শাড়ি পরতে যাচ্ছিলাম না, কিন্তু সবাই জোর করলো বলে আমি শাড়িটা পরতাম। তো দেখো এখানে আমরা সবাই লিফটে উঠে গেলাম, আর এরপর আমরা সারিঘাটে যাব। আর এমনিতে আমার সারিঘাট চেনাই আছে, কারণ ওখানে আমি অনেকবারই যাওয়া হয়েছে আমার। আর সামনাসামনি গেলাম, কারণ জায়ানমণি দূরে গেলে অবশ্যই ওরকমভাবে থাকতে পারবে না, খুব কান্নাকাটি করবে, তাই সামনাসামনি ঘুরতে গেলাম বলে। তো অবশেষে আমরা এখানে চলে আসলাম। আর শুক্রবারে ওই সময়টা সবসময় মেলা বসতো ছোটোখাটো করে, তো ভালোই লাগছিল। এখানে ২-৩টা জিনিস আছে রাইডের মতো, তারপর নৌকা, চরকি, তারপর একটা কি বলে বাচ্চাদের জন্য। তো জায়ান কান্নাকাটি করছিল, আর এদিক দিয়ে আমরা নৌকায় উঠতে পারছিলাম না। তো অনেকক্ষণ পরে জায়ান থামলো কান্না, আর তারপর আমি আর ছোট ভাবি মিলে আমরা উঠলাম এটাতে। এখানে আমি ভুলেই গিয়েছিলাম যে ফোন নিয়ে ওঠা উচিত ছিল না, না হলে এই সময়টা, মানে আমি যে পছন্দ করি কিন্তু আমার খুব ভয়ও লাগে, তো খুব চিৎকার চেঁচামেচি চলছিল, আর খুব ভয় লাগছিল ফোনটা কখন জানি পড়ে যায়। তো পরে ভাবির ব্যাগে রেখে দিয়েছিলাম। আর এরপর আমরা চলে আসলাম ফুচকা খেতে। আর সব জায়গায় ঘুরতে গেলে ফুচকা না খেলে হবেই না। আর এদিক দিয়ে দেখো সবাই ঠান্ডা খেলো, কুলফি খেলো আর কি। তো খুব মশা আর খুব অন্ধকারও ছিল। আর সারিঘাটে গেলে সবাই চাপটি খাবে না, এটা তো হয়ই না। আর এখানে জায়ান মনে একটু চাপটি হালকা একটু খেয়েছিল, কিন্তু ওর মনে হয় ঝাল লেগে গেছে, তাই এনার্জি বিস্কুট খাওয়ালো। আর
খুব অন্ধকার। আর এখানে একটা জিনিস দেখাবো যে ঝুলন্ত একটা ব্রিজ আছে ছোটোখাটো, আর ওটা একটা রেস্টুরেন্ট। তা আমি বলেছিলাম ওটাতেও চলো, কিন্তু ওটাতে নাকি খাবার ওরকম ভালো না। আর এমনিতেও রেস্টুরেন্টে যাব না, আমরা হচ্ছে এখানেই ঘুরলাম। আর এখন হচ্ছে বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার পর হচ্ছে কী হয়েছে যে দীপা আন্টি মানে আম্মুর মামাতো বোন, তাদের বাসায় হচ্ছে আমরা নিয়ে গেলাম। আর এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে নাস্তা দিল, আর সাথে হচ্ছে ফুচকা। আর ফুচকাতে কোনো না নেই আমার, কারণ হচ্ছে ফুচকা আমার খুবই ফেভারিট। ওখানেও ফুচকা খেলাম, এখানেও। তো যাই হোক, এরপর হচ্ছে তারপরের দিন সকালবেলা আম্মু হচ্ছে এখানে গোস্তগুলো ভেজে নিয়েছিল, আর হচ্ছে ভেজে তারপর হচ্ছে আম্মু তরকারি রান্না করবে। আর আব্বু হচ্ছে বাইরে থেকে নাস্তাও কিনে নিয়ে এসছে, আবার তরকারিও খাওয়া হয়েছে। তো এই দেখো, যার মনে হচ্ছে সকাল সকাল হচ্ছে কি খায়, এই হচ্ছে রুটি খায়, অথবা ওর মুখে যা দেয় সব খাবে না, ওটা ভালো লাগবে সেটাই শুধু মুখে দিবে। আর এমনিতে দূর থেকে সব কিছু, কিন্তু কোলে আসতে চায় না। আর এখন অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই দেখো, আমরা এখন হচ্ছে খেতে বসে গেছি। এরপর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা সবাই মিলে টিভি দেখছিলাম, আর আম্মু এদিক দিয়ে হচ্ছে মুরগি রান্না করছিল। এভরিওয়ান, ভিডিওটাতে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আজকে ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ।